হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয়তমা সহধর্মিণীকে নিয়ে চাচা আবু তালিবের বাড়িতে কয়েকদিন কাটিয়ে পুনরায় ফিরে গেলেন স্ত্রীর সংসারে। কারণ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা ছিল বিরাট, সংসারও ছিল তেমনি বিশাল। কর্মচারী, চাকর বাকর, দাস দাসী মিলিয়ে বিশাল ছিল সেই সংসারের কর্মক্ষেত্র। আর এই সংসার, ব্যবসা সবকিছু বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হাতেই সামলাতেন। আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বিশ্বস্ত সহকারী হিসাবে পান তিনি। আর এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষতার সাথে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব কিছু পরিচালনা করতে শুরু করেন। তাছাড়া এখন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র জীবন সঙ্গী নন, তিনি এই বিশাল ব্যবসার একমাত্র মালিক। কারণ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর পায়ে ব্যবসা বাণিজ্য সব কিছু সঁপে দিয়েছেন, শুধুমাত্র নবীজির সেবা আর স্ত্রীর স্থানটুকু নিজের কাছে রেখে দিয়েছেন। দীর্ঘ 25 বছর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় স্বামীর সঙ্গিনী হয়েছিলেন। অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ভালোবাসা থেকে বঞ্চিত হননি। তিনি এতটাই ভাগ্যবতী ছিলেন যে মৃত্যুর সময় স্বামীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রীর এমন সৌভাগ্য হয়নি। সংসার জীবনের 25 বছরের মধ্যে 15 বছর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অমুসলিম। শেষের 10 বছর তিনি মুসলিম হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের খেদমত করার সৌভাগ্য লাভ করেন। তাছাড়া বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পুত্র ও 4টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। 2 ছেলের মধ্যে একজনের নাম ছিল কাশেম আর অন্যজনের নাম ছিল তৈয়ব ওরফে তাহির। এই 2 সন্তানই শিশুকালে ইন্তেকাল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের অকাল মৃত্যুতে প্রচণ্ড আঘাত পান, কিন্তু তাতে তিনি ভেঙে পড়েননি। কারণ ওনার ভরসা ছিল শুধুমাত্র আল্লাহর উপর। আর এই জন্যই মক্কার হিংসুকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে আটকুড়ো বলে গালি দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান জীবিত থাক, এটা হয়তো আল্লাহ তাআলা চাননি। এছাড়াও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যে 4 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাদের নাম ছিল জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম ও বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েদের মধ্যে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর জীবিত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবি ফাতেমার বিয়ে দেন। তাদের ঘরে 2 সন্তান জন্মগ্রহণ করে, তাদের নাম ছিল হযরত হাসান ও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাছাড়া এক সময় ওকাজ মেলা হতে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়েদ নামের একটি বালককে কিনে নিয়ে আসতেন। তখনকার যুগে সমস্ত পৃথিবী জুড়ে দাস ব্যবসা প্রচলিত ছিল। হাটে যেমন গরু ছাগল বিক্রি হতো, ঠিক তেমনি হাটের মধ্যে দাস দাসীও বিক্রি করা হতো। এমনকি তাদের প্রতি অমানবিক আচরণ করা হতো, নিষ্ঠুরের মতো। তারাও যে মানুষ, তারাও যে একই আল্লাহর বান্দা, তাদেরও যে অন্য আর 10 জন মানুষের মতো আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, মানুষ নামের মনিবেরা তা কখনোই চিন্তাই করতো না। কিন্তু বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই বালক জায়েদকে ক্রয় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন এবং বললেন, জায়েদ, আজ থেকে তুমি মুক্ত। বিশ্ব মানবের যিনি মুক্তিদাতা, তিনি কি কখনো কোনো মানুষকে দাসত্বের শেকলে বেঁধে রাখতে পারেন? কখনোই না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সব মানুষই একে অপরের ভাই ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই বাণীকে কিভাবে অস্বীকার করতে পারেন? মানুষ হয়ে মানুষের তো প্রভু হওয়া যায় না, তাই প্রভু নয়। পিতা যেমন তার আপন সন্তানকে লালন করে, ঠিক তেমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে লালন করতে লাগলেন। তার কিছুদিন পরে জায়েদের পিতা হারিস ও তার চাচা জায়েদের খোঁজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন এবং মুক্তিপণের বিনিময়ে তাদের সন্তানকে ফেরত চাইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জায়েদ কত আমি মুক্তি করে দিয়েছি, সে ইচ্ছা করলে এখনই চলে যেতে পারে। কিন্তু জায়েদ তার জন্মদাতা পিতার সাথে যেতে রাজি হলো না। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি আমার বাবা, আপনি আমার সবকিছু, আমি আপনার খিদমতেই থাকতে চাই, দয়া করে আমাকে এর থেকে বঞ্চিত করবেন না। এরপর জায়েদের পিতা হারিস জায়েদের এই আকুলতা দেখে তাকে আর ফিরিয়ে নিতে চাইলেন না। প্রিয় সন্তানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরে গেলেন।
তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, যায়েদকে এভাবে রাখলে মানুষ তাকে কৃতদাস ভাববে। তাই তিনি সঙ্গে সঙ্গে কাবা শরীফের সামনে উপস্থিত হয়ে কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে বললেন, সকলে সাক্ষী থাকো, এ জায়েদ সে আমার উত্তরাধিকারী এবং আমি তার উত্তরাধিকারী। এর থেকে বোঝা যায় সাধারণ একজন কৃতদাসকে নিজের সন্তানের মর্যাদা দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তাছাড়া দুনিয়াতে কোনো মানুষই ছোট নয়, পরিস্থিতি মানুষকে ছোট বড় করে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ছোট বড় না দেখে সব মানুষকে আপন করে নিয়ে এক কাতারে দাঁড়িয়ে মানুষত্বের জয়গানে মুখরিত করতে যে প্রেরণা জুগিয়েছেন, তা যদি বর্তমানে আমরা সবাই অনুসরণ করি, তাহলে এই মাটির পৃথিবী যেন জান্নাতের অনাবিল প্রশান্তিতে পূর্ণ হয়ে উঠবে। অথচ বর্তমানে আমরা মানুষেরাই মানুষকে মানুষ বলে গণ্য করি না, ছোট বড় ধনী গরিব ভেদাভেদ করি। আমরা এটাই ভুলে যাই যে আমরা সবাই মাটি থেকেই তৈরি, আমাদের সৃষ্টিকর্তা এক, মৃত্যুর পর আমাদের সবার একই ঠিকানা, তা হচ্ছে কবরস্থান। এত কিছুর পরও আমরা কেন অন্যদেরকে ছোট করি? প্রিয় ভাই ও বোনেরা, সবার কাছে আমার একটাই অনুরোধ, ছোট বড় ধনী গরিব ভেদাভেদ করবেন না, মানুষকে মানুষ হিসাবে গণ্য করুন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার ইহকাল ও পরকাল দুটোই শান্তিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ।